নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, মার্চ 2026-এ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন, আপনাদের ধনস্থানে প্রায় 1 বছর পর আপনাদের ভাগ্যাধিপতি এবং চতুর্থপতি শুক্রকে তুঙ্গি ক্ষেত্রে পাচ্ছেন মীন রাশিতে, যেখানে অলরেডি আপনাদের অধিপতি গ্রহ শনি এবং আপনাদের দ্বাদশপতি শনি তিনি একত্রে অবস্থান করছেন শুক্রের সাথে। এটা আপনাদের ধনস্থান। এই কম্বিনেশন কিন্তু মার্চ 2026-এ কুম্ভকে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই স্বস্তি দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক জায়গাটাকে একটা রিসাপলিং করতে চাইছিলেন, এই মাসটাতে সেই রিসাপলিংয়ের কাজ কিন্তু যদি শুরু করেন কুম্ভের জাতক বা জাতিকারা কিছুটা বেটার রেজাল্ট পেতে পারেন। এর পাশাপাশি আবার এই মাসটাতেই আপনাদের রাশিতেই কিন্তু রাহু এবং মঙ্গল একত্রে অবস্থান করে অঙ্গারক যোগটি তৈরি করেছে। যাদের জন্মছকে দুর্ঘটনার যোগ আছে তাদের এই মাসটাতে যদি একটু কেয়ারফুল আপনারা থাকতে পারেন, তাহলে আখেরে আপনারা লাভবান হবেন। এই মাসটাতে কোনোভাবেই কিন্তু মেজাজ হারানো কুম্ভের জাতক বা জাতিকাদের একেবারেই উচিত হবে না। যতটা সম্ভব নিজেকে কুল রাখতে পারবেন, ঠিক ততটাই বেনিফিট হয়তো আপনারা পেতে পারেন। এই মাসটাতে আর একটা ভালো কম্বিনেশনও আপনারা পাচ্ছেন, সেটা হচ্ছে আপনাদের ধনপতি বৃহস্পতি, যিনি আপনাদের একাদশপতি, সাফল্যের কারক, তিনি কিন্তু 11ই মার্চের পর মিথুন রাশিতে মার্গী গতিতে গমন শুরু করছেন। দেবগুরু বৃহস্পতির এই মার্গী গতিতে গমন মিথুন রাশিতে আপনাদেরকে বেশ কিছুটা বেনিফিট দিতে পারে। আফটার অল আপনাদের একাদশভাবে মার্গী বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়বে, তাহলে ওভারঅল সাকসেসের জায়গাটা কিন্তু অনেকটাই পরিবর্তিত হতে পারে মার্চ 2026-এ যাদের জন্ম রাশি বা লগ্ন কুম্ভ। এই মাসটাতে কুম্ভের জাতক বা জাতিকারা বিদেশ সংক্রান্ত ব্যাপারে কিছুটা পরিবর্তন পেতে পারেন। নিজের আইডেন্টিটির জায়গাটাতেও একটা ভালো পরিবর্তন আপনারা এক্সপেক্ট করতে পারেন। যদি পারিবারিক কোনো জমি জমা বা সম্পত্তিকে নিয়ে কোনো দুশ্চিন্তার মধ্যে আপনারা থেকে থাকেন বিগত মাসগুলোতে, সেই জায়গাতে হয়তো কিছুটা সুরাহা পেতে পারেন। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 মার্চ 2026 কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের কেমন অবস্থান রয়েছে। না, আপনাদের রাশিতেই অবস্থান করছেন রবি, মঙ্গল, শুক্র, বুধ এবং রাহু, 5টি গ্রহ একসাথে। যদিও 2 তারিখের থেকে আবার শুক্র আপনাদের ধনস্থানে সঞ্চার করবেন। পুরো মাসটাতেই শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে বা ধনস্থানে অবস্থান করছেন। দেবগুরু বৃহস্পতি তিনি অবস্থান করছেন মিথুন রাশিতে। 11 তারিখের পর তিনি বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে গমন শুরু করবেন। পুরো মাসটাতেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন কেতু। তাহলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে যারা জাতক বা জাতিকা রয়েছেন, তাদের যদি মেন্টাল হেলথটাকে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে মার্চ 2026-এ দেখা হয়, তাহলে আত্মসম্মান এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু মনের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হতে পারে। ফিউচার সিকিউরিটি এই জায়গাটাও কিন্তু আপনাদের কিছুটা হলেও চিন্তাগ্রস্ততার মধ্যে রাখতে পারে। তবে মাসের শেষের দিকটাতে আপনারা খানিকটা হলেও কিন্তু স্টেবিলিটি দেখতে পাবেন মার্চ 2026-এ। যদি এই মাসটাতে আপনাদের ফিজিক্যাল হেলথটাকে দেখা হয়, তাহলে মুখমণ্ডলের কোনো সমস্যা আপনাদেরকে সাফার করাতে পারে। দাঁতের বা গলা সংক্রান্ত কোনো সমস্যা মার্চ 2026-এ কিছুটা প্রবলেম আনতে পারে। এই মাসটাতে কিন্তু ফুড পয়জনিংয়ের ব্যাপারও ঘটতে পারে যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় কুম্ভ। কম বেশি পুরো মাসটাতেই কিন্তু ফুড হ্যাবিট এবং ডেইলি রুটিনের দিকে যদি আপনারা একটু বেশি ধ্যান দিতে পারেন, আলটিমেটলি কিছুটা বেনিফিট পেতে পারেন ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে। এই মাসটাতে যদি আপনার ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখা হয়, তাহলে এই মাসটাতে কোনো অর্থ প্রাপ্তি আপনার ঘটতে পারে। যদি জন্মকালীন ছকে ধনস্থান একটু বেশ ভালো হয়, তাহলে কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে ভাগ্যের একটা সহায়তা আপনারা পেতে পারেন। কারণ শুক্র, যিনি আপনার নবমপতি বা ভাগ্যাধিপতি, তিনি কিন্তু তুঙ্গি অবস্থায় অবস্থান করছেন আপনাদের ধনস্থানে। এই মাসটাতে কোনো লং টার্ম সেভিংস প্ল্যানিং করলে সেটা আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে। পরিবারে একাধিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এই মাসটাতে তৈরি হতে পারে যদি জন্মরাশি বা লগ্ন হয় কুম্ভ। যদি আপনার কর্মজীবনটাকে দেখা হয়, আপনি ব্যবসা বা চাকরি যাতেই থাকুন না কেন, এই মাসটাতে কিন্তু চাকরি জীবনে আপনার বেতন বৃদ্ধি হতে পারে। যারা ফ্যামিলি বিজনেসে রয়েছেন, হঠাৎ করে
বিজনেসের প্যাটার্ন চেঞ্জ হতে পারে, বিজনেস এক্সপ্যানশন হতে পারে। ফরেন কানেকশান কিন্তু এই মাসটাতে অনেকটাই বাড়বে। যারা দীর্ঘদিন ধরে বিদেশের কোনো কানেকশান চাইছিলেন তাদের জন্য কিন্তু মার্চ 2026 অনেকটাই শুভ বলা যেতে পারে। এই মাসটাতে যদি পেশেন্স লেভেল ধরে রাখতে পারেন, অর্থাৎ ধৈর্যচ্যুতি যদি না ঘটে, তাহলে কিছু স্থায়ী উন্নতির জায়গা হয়তো তৈরি হতে পারে, যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় কুম্ভ। যদি আপনি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে হায়ার এডুকেশানে যারা রয়েছেন বেশ ভালো ফল পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনার চেষ্টা করছিলেন এই মাসটা একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন। তবে কনসেন্ট্রেশন লেভেল পুরো মাসটাতেই কিন্তু মধ্যম মানের থাকতে পারে যদি জন্মরাশি বা লগ্ন হয় কুম্ভ। যারা যে কোনো সাবজেক্টের অ্যাপ্লাইডের জায়গাটাতে রয়েছেন বা অ্যাপ্লাইড সায়েন্সে যারা রয়েছেন তারা কিন্তু এই মাসটাতে বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। যদি আপনার ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে দেখা হয় তাহলে কিন্তু এই মাসটাতে পরিবারে কোনো মেজর ডিসিশন আপনি নিতে পারেন পরিবারের সদস্যদের সহযোগিতা এবং সমর্থনে। এই মাসটাতে ফ্যামিলি প্রপার্টি নিয়ে কোনো নতুন পরিকল্পনা আপনার তৈরি হতে পারে। সোশ্যাল লাইফেও কিন্তু নেম ফেম রেপুটেশন আপনার অনেকটাই বাড়বে। এই মাসটাতে পরিবারে আপনাদের গুরুত্ব কিন্তু পূর্বের মাসগুলোর তুলনায় বাড়তে পারে। হঠাৎ করে পূর্বপুরুষ সংক্রান্ত কিছু বিষয় উঠে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কোনো সম্পত্তিকে নিয়ে কিছুটা ল লিটিগেশনের মধ্যে ছিলেন, তারা মার্চ 2026 অনেকটাই রিলিফ ফিল করতে পারেন। যদি আপনার প্রেম বা বিবাহিত জীবনটাকে এই মাসটাতে দেখা হয় তাহলে এই মাসটাতে যারা লাভ লাইফে রয়েছেন পরিবারের অনুমোদনের কারণে যারা কোনো বড় সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তারা কিন্তু দেখবেন এই মাসটাতে পরিবারের লোকেদের একটা ভালো সমর্থন আপনারা পেতে পারেন। হঠাৎ করে কোনো ম্যারেজ প্রপোজাল পাওয়া এবং বিবাহ স্থির হওয়া এরকম ব্যাপার এই মাসটাতে ঘটতে পারে। সম্পর্কের মধ্যে যারা দীর্ঘদিন ধরে একটা দূরত্বের মধ্যে ছিলেন সেই দূরত্ব অনেকটাই কমবে। যারা একটা স্থায়ী সম্পর্কের কথা চিন্তা ভাবনা করছিলেন, সম্পর্কের স্থায়িত্ব মার্চ 2026 আপনি আশা করতে পারেন যদি আপনার রাশি বা লগ্ন হয় কুম্ভ। যদি এক নজরে মার্চ 2026কে কুম্ভ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখা হয় তাহলে হঠাৎ করে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনি পেতে পারেন। আপনি এই মাসটাতে ফরেন কানেকশান পেতে পারেন। হঠাৎ করে বাসস্থান পরিবর্তন বা নতুন কোনো রেসিডেন্স এই মাসটাতে হতে পারে। বড় কোনো পারিবারিক সিদ্ধান্ত সেটা বলবৎ করার জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। এই মাসটাতে আপনার মধ্যে আত্মমর্যাদাবোধ পূর্বের মাসগুলোর তুলনায় অনেক বেশি থাকবে। আপনি অনেক বেশি সেন্টিমেন্টাল থাকবেন কম বেশি পুরো মাসটাতেই। এখন আমরা দেখে নেব কুম্ভ রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন মার্চ 2026 কেমন কাটাবেন। যদি আপনার জন্ম নক্ষত্র হয় ধনিষ্ঠা তাহলে এই মাসটাতে আর্থিক জায়গাটা কিন্তু একটা বেটার জায়গাতে যেতে পারে। কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কর্মহীনতার মধ্যে রয়েছেন তাদের নতুন কর্মলাভ হতে পারে। সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত তারা কর্মে একটা ভালো এক্সপ্যানশন পেতে পারেন। যে কোনো বোল্ড ডিসিশন যদি নিতে পারেন সেটা ধনিষ্ঠাকে এই মাসটাতে একটা ভালো রেজাল্ট দিতে পারে। প্রেম জীবনেও কিন্তু অনেক বেশি স্থিতিশীল মার্চ 2026 থাকবেন যদি আপনার জন্ম নক্ষত্র হয় ধনিষ্ঠা। তবে এই মাসটাতে আপনার ফিজিক্যাল হেলথের জায়গাটাতে আপনি যদি একটু বেশি টেক কেয়ার করতে পারেন আখেরে আপনি লাভবান হবেন। যে কোনো ফিউচার প্ল্যানিং যদি করেন তাহলে কিন্তু পরবর্তীকালে দেখবেন সেই প্ল্যানিংগুলো আপনাদেরকে একটা উন্নত জায়গায় যেতে অনেকটাই হেল্প করবে। আপনি যদি মনে করেন এই মাসটাকে আর একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, যদি প্রত্যেক সোমবার দিন একটু জলের মধ্যে কৃষ্ণতিল মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, এটা কিন্তু আপনাকে অনেকটাই হেল্প করবে মাসটাকে প্রমোট করার ক্ষেত্রে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় শতভিষা তাহলে আপনি একটা সাডেন চেঞ্জ মার্চ 2026 পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে ফিজিক্যাল হেলথকে নিয়ে ট্রাভেলের মধ্যে ছিলেন 7 তারিখের পর শারীরিক স্বাস্থ্য কিন্তু একটু বেটার জায়গায় থাকতে পারে। ফাইন্যান্সিয়াল স্টেট কিন্তু কম বেশি ওঠানামার মধ্যে থাকতে পারে। তবে এই মাসটাতে আপনার বিদেশ সংক্রান্ত ব্যাপারে আপনি বেশ ভালো একটা ডেভেলপমেন্ট পেতে পারেন। যাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই বিদেশের সঙ্গে যুক্ত তারা এই মাসটাতে
বড় কিছু ব্যবসা আশা করতে পারেন, বিজনেস গ্রোথ বাড়বে। কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই চাপের মধ্যে আপনি থাকতে পারেন, তবে প্রেম জীবনে কিন্তু বাস্তবতা অনেকটাই বাড়বে। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন রেট অফ সাকসেস বাড়বে। হঠাৎ করে নতুন কোনো কিছু সূচনা মার্চ 2026-এ আপনি পেতে পারেন। আপনি যদি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন। আপনি যদি প্রত্যেক বুধবার দিন জলের মধ্যে সবুজ মুগ ডাল একটু মিশিয়ে সেটা শিবজিকে অর্পণ করতে পারেন। আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকা হন, তাহলে এই মাসটাতে আপনার খুব ভালো স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে পারে। যারা স্পিরিচুয়াল সায়েন্সের চর্চা করেন বা পেশাগতভাবে আধ্যাত্মবিজ্ঞানের সঙ্গে যুক্ত, তাদের জন্য এই মাসটা কিন্তু বেশ শুভ মাস বলা যেতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ সেটা বাড়বে। কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ পেতে পারেন। যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন, তারা এই মাসটাতে কিন্তু কর্ম পরিবর্তন করার মতন কিছু সুযোগ পেতে পারেন। লাভ লাইফেও কিন্তু দেখবেন আপনাদের গভীরতা অনেকটাই বাড়বে। পারিবারিক জীবনে আপনাদের গুরুত্ব প্রতিষ্ঠিত হতে পারে। বিদেশ সংযোগ এই মাসটাতে আপনার বাড়তে পারে। যে কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা যদি এই মাসটাতে আপনি করতে পারেন, সেটা পরবর্তীকালে আপনাকে একটা বেটার রেজাল্ট দিতে পারে। যদি আপনি মনে করেন মার্চ 2026-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, আপনি খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন ভগবান বিষ্ণুকে শুধুমাত্র একটা হলুদ পুষ্প যদি আপনি অর্পণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।